হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এগেইন SM রিভিউ। আজকে আমরা আলোচনা করব Redmi K50 গেমিং এডিশনকে নিয়ে। কয়েকদিন আগে ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। আজকে আমরা ফোনটির ডিটেল সম্পর্কে জানবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে শুরু করতে চাই ফোনটির ডিজাইনের দিক দিয়ে। ফোনটির সামনের দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনটির সাইড ফ্রেমটি রাখা হয়েছে কার্ভ আকৃতিতে এবং ফোনটির পেছনে রয়েছে একটি গ্লাস প্যানেল, যার মধ্যে রয়েছে RGB LED। ফোনটি যখন চলমান অবস্থায় থাকে তখন ফোনটির RGB LED-গুলো ব্লিঙ্ক করে। ফোনটির পেছনের উপরের বাম দিকে রয়েছে ক্যামেরা বাম, যেখানেও রয়েছে RGB LED এবং তার ডান দিকে রয়েছে মার্সিডিজ বেঞ্জের লোগো। দেখে বোঝা যাচ্ছে যে রেডমি এবং মার্সিডিজ বেঞ্জ যৌথভাবে ফোনটিকে তৈরি করেছে। জেনে নেওয়া যাক ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের পজিশন সম্পর্কে। ফোনটির ডান দিকে রয়েছে পাওয়ার বাটন এবং সেখানেই রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার বাটনের উপরে রয়েছে একটি গেমিং ট্রিগার এবং তার উপরে রয়েছে ভলিউম ভোকার। ফোনটির ডান দিকের উপরের এবং নিচের অংশে রয়েছে দুটি গেমিং ট্রিগার। ফোনটির নিচের দিকে রয়েছে USB Type-C পোর্ট, সাউন্ড স্পিকার গ্রিল এবং সিম ট্রে স্লট। ফোনটির ওপরের দিকে রয়েছে এয়ারপিস এবং তার ওপরে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন এবং তার পাশেই রয়েছে আয়ার ব্লাস্টার। ফোনটিতে নেই কোনো 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা। একটি গেমিং ফোন হিসাবে ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক আশা করা যায়। ফোনটিতে আপনি একই সাথে দুইটি সিম ব্যবহার করতে পারবেন, কিন্তু থাকছে না কোনো মাইক্রো SD কার্ড স্লটের সুবিধা। ফোনটিতে ভালো একটি সাউন্ড সিস্টেম পাওয়ার জন্য ব্যবহার করা হয়েছে স্টুডিও সাউন্ড সিস্টেম। আসা যাক ফোনটির সামনের দিকে। ফোনটির সামনের দিকে রয়েছে 6.67 ইঞ্চের একটি OLED স্ক্রিন, যাতে রয়েছে 1 বিলিয়ন কালার রিপ্রোডাকশনের মতন সুবিধা এবং সাথেই রয়েছে HDR10+ 120Hz রিফ্রেশ রেটের মতন সুবিধা। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 800 নিটস। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 86.2%। ডিসপ্লেটির রেজুলেশন 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটির PPI ডেন্সিটি 395, যার কারণে ডিসপ্লেটিতে অসাধারণ কন্টেন্ট উপভোগ করা যাবে এবং গেমিংয়ের সময় অন্যরকম একটা পারফরমেন্স পাওয়া যাবে। এবার জেনে নেব ফোনটির বিল্ড কোয়ালিটি সম্পর্কে। ফোনটির ডাইমেনশন 8.5mm, যার কারণে ফোনটি অনেকটাই মোটা হবে। ফোনটির ওজন 210 গ্রাম, যার কারণে ওয়েট ডিস্ট্রিবিউশন একটু হলেও ভারী ফিল হবে। ফোনটির সামনে এবং পিছনে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস বা 6, যা একটি ভালো প্রোটেকশন। ফোনটির সাইড ফ্রেমটি অ্যালুমিনিয়াম ফ্রেমের তৈরি। রেডমি ফোনটির বিল্ড কোয়ালিটির দিকে যথেষ্ট পরিমাণে নজর দিয়েছে, যার কারণে ফোনটিতে যথেষ্ট পরিমাণে ভালো বিল্ড কোয়ালিটি আছে। এবার কথা বলবো ফোনটির ক্যামেরার বিষয়ে। ফোনটির সামনের দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল 20 মেগাপিক্সেলের f2.4 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ফিচার হিসেবে থাকছে HDR। সেলফি ক্যামেরাটি দিয়ে আপনি 1080p 30 and 60 fps এবং 720p 120 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সাথে রয়েছে HDR এর মতন সুবিধা। ফোনটি গেমিং ফোন হলেও ফোনটির সেলফি ক্যামেরাটি যথেষ্ট পরিমাণে ভালো। ডে লাইটে আপনি ভালো পারফরমেন্স পাবেন, তবে একটু লো লাইট হলে একটু প্রবলেম করতে পারে। ভিডিও কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো আসবে সেলফি ক্যামেরাটি দিয়ে। আসা যাক ফোনটির ব্যাক ক্যামেরার দিকে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে তিনটি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের f1.9 ওয়াইড অ্যাঙ্গেল, 8 মেগাপিক্সেলের f2.2 আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো। ব্যাক সাইডের ক্যামেরাটি অ্যাপারচার f1.9 থাকার কারণে ডে লাইটে আপনি ভালোই ছবি তুলতে পারবেন এবং লো লাইটেও ভালো ছবি তুলতে পারবেন। ব্যাক ক্যামেরায় ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা। ব্যাক সাইডের ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ 4K 30 and 60 fps 1080p 30 60 এবং 120 fps ভিডিও রেকর্ড করা যাবে। এবার কথা বলবো ফোনটির হার্ডওয়্যার এবং ফোনটির সফটওয়্যারকে নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 12 বেসড MIUI 13। ফোনটির চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম Snapdragon 8 Gen 1, যা একটি দুর্দান্ত লেভেলের হাই পারফরমেন্স যুক্ত একটি প্রসেসর। প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেকচার উপরে তৈরি এবং প্রসেসরটি 5G সাপোর্টেড। প্রসেসরটি কোয়াড কোর, যার একটি কোর কাজ করে 3 GHz, একই সাথে 3টি কোর কাজ করে 2.5 GHz এবং একই সাথে 4টি কোর কাজ করে 1.80 GHz। কোয়াড কোরের স্পিডগুলো যথেষ্ট পরিমাণে বুস্ট আপে রাখা হয়েছে। প্রসেসরটি GPU Adreno 730
এই ফোনটি দিয়ে ডেইলি লাইফ ইউজেস থেকে শুরু করে দুর্দান্ত লেভেলের গেমিং পর্যন্ত করা সম্ভব, কারণ ফোনটিতে যথেষ্ট পরিমাণে ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে। এখানে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরটি, এবং প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেকচার হওয়ার কারণে যথেষ্ট পরিমাণে কম পাওয়ার কনজিউম করে আপনাকে বেটার একটি সার্ভিস প্রোভাইড করতে পারবে। আসা যাক ফোনটির স্টোরেজ সিস্টেমের দিকে। ফোনটির স্টোরেজ সিস্টেম পাওয়া যাবে 3টি ভেরিয়েন্টে। এর মধ্যে প্রথমটি হলো 8/128, 12/128 এবং 12/256 জিবি র্যাম এবং রোম। স্টোরেজ সিস্টেমগুলো 3.1 সাপোর্টেড, যার কারণে যথেষ্ট পরিমাণে ফাস্ট স্পিড আপনাকে দিতে পারবে। আসা যাক ফোনটির ব্যাটারির দিকে। ফোনটির ব্যাটারিতে রয়েছে লিথিয়াম পলিমারের 4700 mAh এর একটি নন রিমুভাল ব্যাটারি, এবং ফাস্ট চার্জিংয়ে রয়েছে 120 ওয়াটের মতন দুর্দান্ত লেভেলের ফাস্ট চার্জিং সুবিধা, যার কারণে আপনি 17 মিনিটের মধ্যে ফোনটিকে 100% চার্জ করতে পারবেন। ফোনটিতে রয়েছে পাওয়ার ডেলিভারি 3.0 এবং কুইক চার্জিং 3+। ফোনটির ব্যাটারিতে একটু কম থাকলেও চার্জিং সিস্টেমের দিকে Xiaomi কোনো অংশে কম রাখেনি। 120 ওয়াটের মতন ফাস্ট চার্জিং থাকার কারণে ফোনটিকে আপনি 17 মিনিটের মধ্যে চার্জ করতে পারবেন, যেটি একটি বড় অ্যাডভান্টেজ এই ফোনের ক্ষেত্রে। ফোনটি পাওয়া যাবে 4টি কালারে, ব্ল্যাক, গ্রে, ব্লু এবং AMG কালারে। আসা যাক ফোনটির প্রাইস রেঞ্জের বিষয়ে। ফোনটির 8/128 জিবির ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস হচ্ছে $523, এবং বাংলাদেশে 8/128 জিবির দাম